এক অপূর্ব স্বাদের রান্না এই গাঁটি কচুর তরকারি, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই গাঁটি কচুর তরকারি কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, রান্নাঘরের গৃহিণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিন। এরপর আগে থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রাখা গাঁটি কচুগুলিকে এর মধ্যে দিয়ে একটু ভাজতে থাকুন। কচুগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা আদা ও লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিন, আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিন, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিন। মশলাটিকে কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিন। এরপর কচুগুলিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিন। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিন। চিনিটা আমি স্বাদের জন্য দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিন, আর আবারও মশলাটিকে কষানোর জন্য একটু জল দিয়ে আবারও কচুর সাথে মশলাটিকে ভালো করে কষিয়ে নিন। এই রান্নায় কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। এই রান্নাটি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। কষানোর সময় যখন মশলাটি শুকিয়ে আসবে, আবারও একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কচুর সাথে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। মশলাটি কচুর সাথে কষাতে কষাতে যখন এই রকম শুকনো হয়ে আসবে, এই সময় কিন্তু আমাদের রান্নাটি একেবারে হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে এই গাঁটি কচুর তরকারিটি নামিয়ে নিন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গাঁটি কচুর তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।